নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে বাজার থেকে অনেকটা ইলিশ মাছ নিয়ে এসেছে। এতগুলো তো করব না একদিনে রান্না, দেখি কয়েকটা পিস করব। এখান থেকে কয়েকটা পিস রেখে দেব। আজ ভাবছি ইলিশ ভাপাই করি। মাছগুলোতে হলুদ আর নুন মাখিয়ে রেখে দিচ্ছি। ইলিশ মাছ তো খেতে সবারই ভালো লাগে, এমন কেউ নেই যার ইলিশ মাছ ভালো লাগে না। আমার তো খুব ভালো লাগে। ছোটদের হয়তো একটু অসুবিধা হয় ওই কাটার জন্য, তবে এর স্বাদ তো অসাধারণ। এই যে মিক্সির বাটিতে সর্ষে, পোস্ত, দুটো কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু নিয়ে নিচ্ছি। এবার একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর আমি এটা বেটে নেব। এটা কিন্তু বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, নইলে কাজু বাদামটা ভালো করে বাটা যাবে না। এখানে আমার বাটা হয়ে গেছে। এবার এই পেস্টটা আমি মাছগুলোর উপর ঢেলে দিচ্ছি। মাছগুলোর সাথে এই বাটাটা ভালো করে মিশিয়ে নেব। মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। মাছটা খুব বেশি মাখানোর দরকার নেই, একটু উল্টে দিচ্ছি যাতে দুদিকে মশলাটা লেগে যায়। এখানে একটা টিফিন বক্স আমি নিয়ে নিচ্ছি। এক এক করে মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি। এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা সর্ষের তেল। এই ইলিশ ভাপাতে তো সর্ষের তেলের ঝাঁঝটাই আসল। এবার টিফিন বক্সের ঢাকনাটা বেশ টাইট করে লাগিয়ে দিচ্ছি। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে আমি খানিকটা জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হতে দেব। জলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে ওই টিফিন বক্সটা চাপিয়ে দেব। এবার এখানে ঢাকনাটা ভালো করে চাপা দিয়ে দিচ্ছি। এটা এইভাবেই 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব। কুড়ি মিনিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কড়াইটা একটু ঠান্ডা হোক, তারপরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। ইলিশ ভাপা একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে তো ইলিশ ভাপা একদম জমে যায়। দেখুন, ইলিশ ভাপা একদম রেডি। রান্নাটা আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা রেসিপিটি কিন্তু একবার ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।